আপনারা জানেন গতকালকে এনসিপির পথসভাকে কেন্দ্র করে গোপালগঞ্জে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। একটা আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্ভব হয়েছে। সেই প্রেক্ষিতে বর্তমানে এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য গতকালকে থেকেই কারফিউ জারি করা হয়েছিল, যা এখনও বলবৎ আছে। তো আমরা সার্বিক যে পরিস্থিতি এখন গোপালগঞ্জের আছে সেটা পর্যালোচনার জন্য বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ আমরা এখানে আলোচনা করেছি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ঢাকা রেঞ্জ ডিআইজি সাহেব, অতিরিক্ত ডিআইজি দুইজন আমাদের সাথে আছেন। আমরা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও বিষয়টা নিয়ে পর্যালোচনা করেছি। যে পরিস্থিতিটির উদ্ভব হয়েছিল এটি সম্পূর্ণ এখন আমাদের নিয়ন্ত্রণে আছে এবং সার্বিকভাবে যাতে আর পরিস্থিতির অবনতি না ঘটে এই জন্য আমরা যে কারফিউটা ছিল সেটা আমরা কন্টিনিউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামীকালকে দুপুর 12টা পর্যন্ত সেই কারফিউ বলবৎ থাকবে এবং 2 ঘন্টা বিরতি দিয়ে আবার সেটা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সেটা চলমান থাকবে। আগামীকালকে হয়তো পরিস্থিতি আবার পর্যালোচনা করে যদি পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা যায় তখন হয়তো পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আপনারা জানেন গতকালকে 4 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য প্রায় 40-45 জন আহত আছেন এবং গতকালকে পর্যন্ত 20 জন দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে। আমাদের যে অভিযান, পুলিশি অভিযান দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সেটি অব্যাহত থাকবে। আমরা জানি গোপালগঞ্জের মানুষ খুবই শান্তিপ্রিয় এবং আইনশৃঙ্খলার প্রতি তারা শ্রদ্ধাশীল। অতীতেও তাদের এটা প্রমাণ রেখেছেন। আমরা তাদের কাছে সেই প্রত্যাশা এখনও রাখি। তারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই তাদের আতঙ্কিত হওয়ার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা দুষ্কৃতিকারী আছেন আমরা তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি এবং যাদেরকে আমরা চিহ্নিত করতে পারবো এবং আইডেন্টিফাই করতে পারবো তাদেরকে আমরা গ্রেফতারের আওতায় নিয়ে আসবো। তো আমাদের এই অভিযানটি অব্যাহত থাকবে এবং আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটা অব্যাহত আছে এবং পরিস্থিতি সম্পূর্ণ আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে। এই আপাতত এটুকুই আমার ব্রিফিং। যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে তাইলে একটু আমরা মনে করছি যে আইনশৃঙ্খলার যে অবস্থা আছে, কিছু দুষ্কৃতিকারী আমাদের কাছে ইনফরমেশন এরকম যে বাহির থেকেও এই গোপালগঞ্জে এসেছিলেন। তারা এখনও গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় অবস্থান করছেন মর্মে আমাদের যে গোয়েন্দা তথ্য সেটি আছে। তো আমরা সেটি তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং পরিস্থিতি আমরা ওয়াচ করছি। যতক্ষণ পর্যন্ত আমাদের মনে হবে যেন সাধারণ মানুষের জন্য পরিস্থিতিটা সুখকর ততক্ষণ পর্যন্ত আমরা এটা অব্যাহত রাখবো না। ওইরকম পরিকল্পিত খুব ছিল এটা আমাদের মনে হয়নি, কারণ যেটুকু ইনফরমেশন ছিল সেই অনুযায়ী আমাদের প্রস্তুতিও ছিল। তো সেই পর্যায়ে প্রস্তুতি ছিল, কিন্তু তারপরেও কিছু ঘটনা ঘটে গেছে যেটা হয়তো আইনশৃঙ্খলা বাহিনী হয়তো ধারণা করেননি যে কীভাবে ইয়েটা হলো। তো খুব পরিকল্পিত এরকম কোনো ইনফরমেশন আমার মনে হয় ছিল না। আমাদের ডিআইজি সাহেব আছেন, উনিও বলতে পারবেন এরকম কোনো তো ছিল না যে খুব পরিকল্পিতভাবে বিষয়টা হয়েছে। পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 25 জনের অধিক। তো আমাদের যারা দুষ্কৃতিকারী রয়েছেন, যারা এই গতকালকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পিছনে যারা জড়িত ছিলেন তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় আনবো। সেই প্রক্রিয়াটা অব্যাহত থাকবে। এটা প্রক্রিয়া কোনটা এটা আমরা আইনি প্রক্রিয়া নিয়ে এটা তো আপনারা জানেন যে ময়নাতদন্ত হয়নি। আমরা আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসবো। এটা আমরা এই পর্যন্ত 4 জনকে আইডেন্টিফাই করতে পেরেছি। আচ্ছা, এর ভিতরে একটু কারেকশন আছে, আমি বলে দিই যে আমি এক মিনিট যে একটু কারেকশন আছে যে আমি বলছিলাম 12টা থেকে 2টা, 11টা থেকে 2টা, 3 ঘন্টার জন্য শিথিল হবে। 2টা জি প্লিজ। মানে 11টা পর্যন্ত কারফিউ থাকবে, 11টা থেকে 2টা পর্যন্ত শিথিল থাকবে, তারপর আবার 6টা না 2টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত। কালকে আবার রিভিউ করা হবে,
পরিস্থিতি বিবেচনা করে কালকে আবার সিদ্ধান্ত দেয়। 11টা থেকে চলবে, তারপরে রিভিউ করা হবে, রিভিউ করে আবার সিদ্ধান্ত দেওয়া হবে। তা আহত এই পর্যন্ত আমরা প্রায় 40-45 জনের সংবাদ পেয়েছি, প্রায় 10 জনের মতো আছে। আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের যে পরিমাণ ফোর্সের প্রয়োজন ছিল সেটা আপনারা অবগত আছেন, এবং কালকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আরও অধিক ফোর্স এখানে এনেছি। না, এখানে পুলিশ প্রশাসন ব্যর্থ হয়েছে এটা আমি বলবো না, তবে কারোর যদি কোনো গাফলতি থাকে সেটা আমরা তদন্ত করে দেখব। এনসিপির বিষয়টা এনসিপি বলেছে, আমরা আইনের দৃষ্টিতে যারা আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটায় তাদেরকে আমরা দুষ্কৃতকারী মনে করি, আমরা সেটাই বলি। এর মধ্যে কারো রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে না, পুরো সবগুলো তো চিহ্নিত করা যায় না। আমাদের কাছে বিভিন্ন সংস্থার তথ্য আছে যে বাইরে থেকে কিছু লোকজন আসছে, সেটা সংখ্যা কত আমরা সেটা এখন নিশ্চিত না। আশেপাশের লোক থেকে হয়তো বাইরেরও হইতে পারে, আপনার অ্যাডজাসেন্ট ডিস্ট্রিক্টেরও হইতে পারে। তো ধন্যবাদ।